360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, দীর্ঘদিন পর বিটকয়েন লিজেন্ডের একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত অনেকগুলো আপডেট নিয়ে কথা বলতে চাই বিটকয়েন লিজেন্ডের। আপনারা যারা শুরু থেকে বিটকয়েন লিজেন্ডে মাইনিং করছেন, BCL কয়েনটা মাইনিং করছেন, তারা কিন্তু মোটামুটি ভালো একটা পরিমাণ কয়েন অলরেডি মাইনিং কমপ্লিট করেছেন। এখনও পর্যন্ত আমি কিন্তু প্রায় 3,20,659টি কয়েন মাইনিং করতে সক্ষম হয়েছি বিটকয়েন লিজেন্ডের। সো আপনারা জানেন যে বিটকয়েন লিজেন্ড তারা একটি রোডম্যাপ দিয়েছে যে হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে 1 থেকে 15 তারিখের মধ্যে হচ্ছে তারা KYCটা কমপ্লিট করবে এবং 15 তারিখের পর থেকে কিন্তু আমরা বিটকয়েন লিজেন্ড এই কয়েনটা আমরা চাইলে কিন্তু এক্সচেঞ্জে উইথড্র করে নিতে পারবো। আপনারা জানেন অলরেডি কিন্তু বিটকয়েন লিজেন্ড এই BCL কয়েনটা কিন্তু আপনার Lbank কিন্তু অলরেডি লিস্টেড রয়েছে। সো আপনারা কিন্তু সেটা অবগত রয়েছেন। সো আজকে মূলত হচ্ছে তাদের ওয়েবসাইটে গিয়ে আমি তাদের কিছু আপডেট দেখাবো, যে আপডেটগুলো আমাদের জন্য রয়েছে, যে কবে নাগাদ এখান থেকে আমরা কি কাজ করতে পারবো, কীভাবে উইথড্র করতে পারবো এবং কীভাবে KYCটা কমপ্লিট করতে পারবো সেটা জানবো। সো এখানে দেখতে পাচ্ছেন bitcoinlegend.org তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে, আমি সেই ওয়েবসাইটে প্রবেশ করেছি। সো ওয়েবসাইটে প্রবেশ করার পর হচ্ছে এখানে তাদের যে বিষয়টি রয়েছে সেগুলো আমি একটু করে রিড ওভার করবো, যে এখানে আসলে আমাদের জন্য কী অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের টোটাল সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশন এখানে দেখতে পাচ্ছেন। তাদের টোটাল সাপ্লাই প্রথমত হচ্ছে তাদের ইউজার সংখ্যা, তাদের প্রথম টার্গেট ছিল 50 মিলিয়ন ইউজার্স হবে, তার মধ্যে এখন তাদের টার্গেট ছিল 10 মিলিয়ন ইউজার্স। তারপর হচ্ছে এন্ড অফ মাইনিং, মিনিমাম মাইনিং উইল বি ফিনিশড হোয়েন 10 মিলিয়ন ইউজার্স অ্যাপ্রোচড। সো তাদের যখন 10 মিলিয়ন মেম্বার তাদের অ্যাপ্রোচড হবে, যখন মাইনিং করবে হোল্ডার হবে, তখন তাদের মাইনিংটা অফ হয়ে যাবে। তারপর হচ্ছে টোটাল সাপ্লাই, তাদের টোটাল সাপ্লাই প্রথম তাদের টার্গেট ছিল হচ্ছে 21 বিলিয়ন এবং 21 বিলিয়ন তাদের টার্গেট থেকে তারা হচ্ছে 11 বিলিয়ন কয়েন হচ্ছে তারা 21 বিলিয়ন কয়েন থেকে তারা হচ্ছে সেটাকে 11 বিলিয়ন নিয়ে আসবে এবং বাকি যে 10 বিলিয়ন কয়েন তারা সেটাকে বার্নিং করবে এবং বার্নিং বাইব্যাক সেটা তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। অলরেডি তাদের 3টা বার্নিং বাইব্যাক তারা কমপ্লিট করেছে এবং কমিউনিটি এয়ারড্রপ হিসেবে তারা হচ্ছে 3,40,000 তারা দিবে কমিউনিটি এয়ারড্রপ হিসেবে, সেটা আমরা অলরেডি কিন্তু মাইনিং করছি। ওকে, সো এখানে এবার যেটি দেখতে পাচ্ছেন যে তাদের আরও যে সকল রোডম্যাপগুলো রয়েছে, যে মাইলস্টোন আপ টু ডেট, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, তাদের যে বিষয়গুলো রয়েছে, আমরা কিন্তু এখন ফেজ 5-এ রয়েছে দেখতে পাচ্ছেন। ফেজ 5-এ তারা কী কাজগুলো করবে সেটা দেখতে পাচ্ছেন। হোয়াইট লিস্ট অফ NFT কার্ডস, তারপর হচ্ছে KYC অথেন্টিকেশন স্টার্ট করবে ফেজ 3-তে। সো ফেজ 3 যেহেতু সেপ্টেম্বরের লাস্ট মান্থ, এটা তাদের লাস্টে যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেখানে তারা বলে দিয়েছে সেপ্টেম্বরের শুরুতে তারা হচ্ছে KYCটা তারা স্টার্ট করবে। তারপর হচ্ছে BCL সেটেলমেন্ট অ্যান্ড উইথড্র স্টার্ট, এবং উইথড্রটাও স্টার্ট করবে তারা হচ্ছে সেপ্টেম্বরে। এবং হিরো NFT কার্ড মাইনিং অ্যান্ড Binance NFT অ্যান্ড অফেন্সেস, এবং তারা Binance NFTর সাথে BCL-এতে হিরো NFT রয়েছে সেটা তাদের একটা নেগোসিয়েশন করবে। তারপর হচ্ছে ডেভেলপ হিরো NFT কার্ড ডেভেলপ করবে। তারপর হচ্ছে কানেকশন, তারপর হচ্ছে কনসেপ্টুয়ালাইজ অ্যান্ড ডেভেলপ NFT প্ল্যাটফর্ম, তার BCL লিস্টেড এন্ড এক্সচেঞ্জ ক্রিপ্টো এক্সচেঞ্জে। তো আপনারা জানেন অলরেডি কিন্তু BCL কয়েনটা কিন্তু Lbank লিস্টেড রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কয়েনটা যখন সেপ্টেম্বরে আমরা উইথড্র করতে পারবো নেক্সট মান্থে, তখন আমরা কিন্তু সেল করে দিতে পারবো। সো বর্তমানে কিন্তু একটা BCL কয়েনের প্রাইস কত চলছে সেটা আমি একটু পরে Lbank-এ প্রবেশ করে সেটা দেখিয়ে দিব। এবং তারপর ফেজ 6, ফেজ 7 রয়েছে তাদের এগুলো অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে তাদের এখানে যে লিস্টিংয়ের যে বিষয়টি রয়েছে, আমি সেই অ্যানাউন্সমেন্ট একটু করে দেখাবো আপনাদেরকে। সেটা দেখানোর জন্য হচ্ছে আমি এখানে তাদের যে এয়ারড্রপ টোটাল সাপ্লাই ডিস্ট্রিবিউশন রোডম্যাপটা তো দেখালাম। তারপর হচ্ছে আমি যদি টোটাল সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাই সেটাও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এয়ারড্রপ অ্যান্ড মাইগ্রেশন যে বিষয়গুলো রয়েছে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। এবং তাদের হোম পেজে যদি যাই, হোম পেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে এয়ারড্রপ কাউন্টডাউন চলছে। 19 ডেজ 19 আওয়ার্স 55 মিনিটস 28 সেকেন্ড পরে কিন্তু তাদের এই কমিউনিটি এয়ারড্রপটা সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের টোটাল বাইব্যাক, বার্নিং, NFT বিজনেস, প্রাইস স্ট্র্যাটেজি ইনক্রিজিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তাদের যে কী তারা কমপ্লিট করেছে। তারা কয়েন মার্কেট ক্যাপেতে লিস্টিংটা কমপ্লিট করেছে, Lbank-এ লিস্ট করেছে, PancakeSwap-এ লিস্ট করেছে, এক্সচেঞ্জ যেটা রয়েছে থার্ড লিস্টিং সেপ্টেম্বর 6 তারা হচ্ছে এক্সচেঞ্জে তারা এটা মার্কেট এক্সচেঞ্জে আবার নতুন করে লিস্টেড করবে, নতুন আরও কিছু এক্সচেঞ্জে তারা এটা লিস্টেড করবে। বর্তমানে Lbank লিস্টিং রয়েছে এবং তারা হয়তো সেপ্টেম্বরে আরও কিছু এক্সচেঞ্জের তারা এটা লিস্টেড করবে। সো যারা
বিটকয়েন লেজেন্ডটা মাইনিং করছেন, আমি তাদেরকে বলতে চাই আপনারা নিয়মিত মাইনিংটা করে যান, কারণ শুরু থেকে যারা মাইনিং করছেন তারা কিন্তু অলরেডি কিন্তু এখানে হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করে ফেলেছেন আমার মতো করে। যারা শুরু থেকে মাইনিংটা করছেন, আমি যখন ভিডিও দিয়েছি এই বিটকয়েন লেজেন্ডের প্রায় 1 বছর আগে, তখন থেকে যারা মাইনিং করছেন তারা কিন্তু অলরেডি 10,000, 15,000, 20,000 কয়েনে কিন্তু মাইনিং করতে সক্ষম হয়েছেন। সো এখন বর্তমান প্রাইসটা যেটা সেটা আমি একটু করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি Lbank-এ প্রবেশ করি, Lbank-এ যাওয়ার পর হচ্ছে তাদের বর্তমান প্রাইসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে Lbank-এ তাদের বর্তমান প্রাইস কত চলছে। ওকে, সো Lbank-এ আসার পর হচ্ছে BCL টু USDT আমি এখানে চলে গেলে দেখতে পারবো যে তাদের বর্তমান প্রাইস হচ্ছে 2 সেন্ট। সো তাদের বর্তমান Lbank-এর BCL কয়েনটার প্রাইস চলছে 2 সেন্ট এবং এটা কিন্তু সর্বোচ্চ 20 সেন্ট পর্যন্ত এদের প্রাইসটা উঠেছিল। সো এখনও যেহেতু এটা ওইভাবে করেই কিন্তু এখনও আপনার বাই সেলটা শুরু হয় নাই। সেপ্টেম্বরে যখন আমরা এটা উইথড্র করতে পারবো, যখন এই 2-3 মিলিয়ন মেম্বার যারা BCL কয়েন হোল্ডাররা রয়েছে মাইনিং করেছে তারা যদি এটা উইথড্র করতে সক্ষম হয় সেপ্টেম্বরে, তখন কিন্তু হিউজ পরিমাণ মেম্বার এটাকে বাই করবে, কেউ সেল করবে, তখন কিন্তু এটা যখন লেনদেনটা ট্রানজ্যাকশনটা বাড়বে তখন এটার প্রাইসটা কিন্তু আরও পাম্পিং করবে। সো এখন যেহেতু বাইসেল ওইরকমভাবে হচ্ছে না, বিদায় হচ্ছে এদের প্রাইসটা একটু কম। যখন সেপ্টেম্বরে এটা আমরা উইথড্র করে তখন আমরা বাইসেল শুরু করব, তখন এটার প্রাইসটা কিন্তু হুড় করে বাড়তে থাকবে, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট পর্যন্ত চলে যেতে পারে এবং ইন ফিউচার এটা $1, $2, $5 পর্যন্ত যেতে পারে, কারণ সেটা হচ্ছে তাদের হোল্ডার এবং ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করবে এই প্রাইসটা। সো যারা মাইনিং করছেন তাদেরকে বলবো নিয়মিত মাইনিং করে যান এবং নেক্সট মান্থে আমরা এটা KYC কমপ্লিট করব এবং KYC আপডেট আসার সাথে সাথে সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিব কীভাবে আপনার KYC করতে হবে এবং উইথড্রোর ক্ষেত্রে আমি ঠিক সেমভাবে উইথড্রো কোনো আপডেট পাওয়ার সাথে সাথে সেটা নিয়ে আপডেট দিয়ে দিব। সো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জানার জন্য আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অল টাইম আমার চ্যানেলে আপডেটগুলো আমি দিয়ে থাকি আপনাদের জন্য। সো ফ্রেন্ডস, এটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জের লিস্টে রয়েছে। Lbank কিন্তু ভালো একটা এক্সচেঞ্জের টপ 10 যদি এক্সচেঞ্জের মধ্যে একটি হচ্ছে Lbank। সো Lbank কিন্তু ভালো একটা এক্সচেঞ্জার। সো আপনারা চাইলে কিন্তু মাইনিংটা এখনও শুরু করে দিতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। এবং যারা শুরু থেকে মাইনিং করছেন তারা তো এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আপনি কালেক্ট করে নিয়েছেন। কেউ যদি এখান থেকে 1000 কয়েনও যদি মাইনিং করে থাকেন, সেটা যদি 2 সেন্টে আমি যদি এটাকে হিসাব করি, তারপর আপনার এখানে $200 আপনি উইথড্র করতে পারছেন। আবার কেউ যদি এখানে যদি 5000 কয়েন মাইনিং করে থাকেন, তাহলে কিন্তু সেখানে $1000 মালিক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো এইভাবে করে আপনার মাইনিংটা করে যান। আমি আপনাদেরকে বলবো এটার প্রাইসটা কত হবে সেটার দিকে নজর না রেখে আপনারা মাইনিংটা করেছেন, যেহেতু অলরেডি এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে, এটার কিন্তু অথেন্টিকেশন রয়েছে। সো আশা করবো আপনার মাইনিংটা চালু করে যাবেন এবং নেক্সট মান্থে যখন KYCটা শুরু হবে সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিব। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও Lbank-এর আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।